কালারিতে লাস্ট জোনে আর মাত্র 3টে স্কোয়াড লাইভ আছে। আপনারা এদিকে লং ডিস্টেন্সের ফাইট উপভোগ করতে পারবেন। এখানে 2টা স্কোয়াড অলরেডি জোনের পজিশনে আছে, কিন্তু আরেকটা স্কোয়াড জোনে ঢুকতে হবে। একটা স্কোয়াড জোন কভার করার জন্য লঞ্চেট মারে, তখনই তারা লঞ্চেট মারার পরে তারা এনিমি সামনে এসে পড়ে। পুলিশ স্কোয়াডের সামনে আসার ফলে এখানে একটা পুরোটা স্কোয়াড মার খেয়ে যায়। সুন্দর অনশটে একটা চার্জ দেখা গেল, সেখানে একটা এনিমি নক খাইছে এবং এখানে আরেকটা নক খাইছে দেখেন। তারপর দুইটা ওই যারা লঞ্চের ভিতরে আসছে, এখানে 2টা প্লেয়ার বেঁচে আছে। 2টা প্লেয়ার বেঁচে আছে, একজন হিল খুবই গুরুতর অবস্থা, আর একজন লঞ্চেট মেরে ওই একই সেম জায়গাতে আসছে। যদি টিমের কম্বিনেশন না থাকে তাহলে স্কোয়াড মনে করেন না যে আপনারা কোন দিক দিয়ে যে মার খেয়ে ফেলবেন টুর্নামেন্টে আপনারা নিজেও বুঝতে পারবেন না। এখানে সে একটা বুল একটা ফাইট দেওয়া হচ্ছে, এখানে ফাইটটা দেওয়ার কোনো দরকারই ছিল না, কারণ ওরা ছিল পুলিশ স্কোয়াড, ওরা ছিল 2জন, তো এখানে ফাইট দেওয়ার কোনো মিনিং হয় না। আর উপরের সাইড ছিল একটা স্কোয়াড যারা লং ডিস্টেন্সে কাভার নিয়ে বসে আছে, যাতে লংয়ের থেকে তাদের ড্যামেজ দিতে পারে এবং যদি কিল বার করতে পারলে তো অনেক ভালো হয়। এখন যে 2টা স্কোয়াড বাইচে আছে তারা নিজেদের ভিতর ফাইট নিতেছে, আর যে 2টা এনিমি বাইচে ছিল এক স্কোয়াডের, ওরা এক কানিতে বসে আছে, সার্ভাইভ করার চেষ্টা করতেছে। তারা যদি দেখতে পারে যে তাদের ভিতরে একটা নক হয় ওই 2 স্কোয়াডের মাঝখানে, তাহলে ওরা কিল বার করার চেষ্টা করবে। এখানটা লং ডিস্টেন্স ফাইট হইতেছে 2টা প্লেয়ারের মাঝখানে, 2টা স্কোয়াডের মাঝখানে। জোন টান দিচ্ছে, এখন দেখা যাক জোন কতটুকু কার দিকে পড়ে। আর যারা রেগুলার টুর্নামেন্ট খেলতে চান, নিজেদের গেমিং স্কিল ডেভেলপ করতে চান এবং নিজেদের গেমিং আইকিউ ডেভেলপ করতে চান, তারা আমার বায়োতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেন টুর্নামেন্ট খেলার জন্য। আর উপরে যে টিমটা ছিল ওইদিকে ওরা জোনে ঢোকার জন্য, জোন কভার করার জন্য একটা লঞ্চেট ফালায় তারা ফায়ার দিয়ে বুলকাজ করে ফেলছে। তাই বুলকাজের ভিতরে একজন ডাউন খেয়ে ফেলে। এরপরে তারা গ্লোয়ালের কভারের সাহায্যে তারা ব্যাকআপে এসে পড়ে একটা পাথরের পিছনে। আর 2জন উপর থেকে ওই 2টা প্লেয়ারকে টার্গেট করছিল, যে টিমে 2টা প্লেয়ার বাচ্চা ছিল। তো উপরের টিমটা এসিডটি চার্জ দেওয়া ওই টিমটাকে পুরো এলিমিনেট করে দেয়। আর এখন বাকি আছে 2টা স্কোয়াড, এই 2টা লাস্ট 2টা স্কোয়াডের ভিতরে ফাইট হবে। একটা উপর থেকে খাবার দিতেছে আর 3জন রাশ খেলতেছে। বেশ সুন্দর একটা টিম কম্বিনেশনের কারণে তারা বুয়ার নিয়ে এসে পড়ে।